নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আমার এই ৫.৬ মিনিটের ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। দিনটা ছিল ১৬ই সেপ্টেম্বর, মানে মঙ্গলবার। অনেকগুলো কাজ থাকা সত্ত্বেও এই দিনটা আমি আর মিস করতে চাইনি, যে এখানে আসবো না এইটা ভেবে। সেই জন্য একটা বাইকে হাওয়া খেতে খেতে বাড়ি থেকে বেশ অনেকটা দূর সল্টলেক সেন্টার পার্ক সেক্টর 2, যেখানে চলছে বাংলার তাঁতের হাট। এখানে বইমেলা নিত্য বছর বসে, সেটা সবাই জানেন। তাই জন্য পার্মানেন্টলি এই জায়গার নাম বইমেলা প্রাঙ্গণ দেওয়া হয়েছে। গেটে ঢুকতেই দেখি একজন ভাই কি সুন্দর করে বাঁশের কঞ্চি দিয়ে দিয়ে বাঁশের কঞ্চি কেটে কেটে কি সুন্দর কুলো বুনছে। আমি অবাক হয়ে গেলাম। সামান্য একটা কুলো কিনতে গেলে আমরা কত দর কষাকষি করি, কিন্তু এর পেছনে যে কতটা পরিশ্রম আছে সেটা সেই ভাইরাই বোঝে। আর যদি সুযোগ পাই সেটা বোনা দেখার, তাহলে আমরাও বুঝতে পারি। ভেতরে এক দিদিও দেখি বেতের বাঁশের অনেক কিছু বোনাবুনি করছে। কোনো খরিদ্দার নেই, এক মনে বুনে যাচ্ছে। আমাকে সে অনেক রিকোয়েস্ট করলো একটা যদি কিনতে পারি, ওর তাহলে বউনি হয়। কিন্তু বাইকে গেছি তো, সেই জন্য কীরম করে আনবো ভেবে আর কেনা হয়নি। প্রথম উইভিংয়ের স্টলটায় ঢুকে পড়লাম, যেখানে বেশ সুন্দর সুন্দর ধুতি আমার চোখে পড়ল। আমার ধুতির প্রয়োজন ছিল, কিন্তু রঙটা ঠিক পছন্দ না হওয়ায় নিলাম না। তবে আলাপ জমিয়ে এলাম। ওরা বলেছে আমার ডিজাইনে ওরা নিশ্চয়ই বানিয়ে দেবে। তারপর ঢুকলাম একটা সুন্দর গামছা স্টলে। এখানে গামছাগুলো একদম পিওর কটনের এবং বেশ কালারফুল। এখন আমরা সবাই জানি গামছা কেটে বিভিন্ন রকম দেশি ও বিদেশি পোশাক বানানো হচ্ছে। আমিও বানাই, আর আমিও সেই জন্য বেশ কিছু জিনিস নিয়ে নিলাম। আর আমার ডিজাইনগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই, তখন বলবেন কেমন হয়েছে। তারপর দেখি বেশ কিছু জামদানির স্টল। এখানে সবগুলোই হাতে বোনা জামদানি। জামদানির এই স্টলে অদ্ভুত অদ্ভুত হাতে বোনা নকশা আমার চোখে পড়ল। যেই ছবিটা এখন দেখছেন সেটা বুনতে প্রায় ৮ থেকে ১ বছর সময় লেগেছে, মানে ৮ মাস থেকে ১ বছর। সেজন্য শাড়িটার দামও এই স্টলে সবচেয়ে বেশি, প্রায় ৯৫,০০০ টাকা। টাকাটা আমরা দেখি, কিন্তু এর পেছনে যে পরিশ্রম সেটা তো আমরা অনেকেই দেখি না। আপনারা সকলেই জানেন আমার বাংলার হাতের কাজ এবং বাংলার তাঁত উইভিং আমার খুব পছন্দ। সেই জন্য হাজার একটা ব্যস্ততা থাকলেও আমি কোনো দিনই এই সমস্ত এক্সিবিশনগুলো মিস করতে চাই না। সেই জন্য হাতে সময় না থাকা সত্ত্বেও গেছিলাম একবার এই সমস্ত তাঁতি ভাই বোনদের সাথে দেখা করতে। হাটটা এখনও ২১ তারিখ অবধি চলবে, জানেন। আপনারা একবার পারলে ঘুরে আসুন। জিনিস কেনাটা বড় কথা নয়, তাদের পাশে দাঁড়ানোটা অনেক বড় কথা। তাদের উৎসাহ দিন, দেখবেন ওদের ভালো লাগবে। আস্তে আস্তে আমাদের এই সমস্ত তাঁত শিল্প হারিয়ে যেতে বসেছে। কি জানি একদিন হয়তো সবই ইন্টারনেটের দৌলাতে আমরা পাবো, সবই মেশিন মেড। সেই জন্য হয়তো হাতের কাজের চাহিদাটা আমরা অনেকেই দিতে চাই না। আমরা শুধু দামটা দেখি, পরিশ্রমটা দেখি না। আমার মেলাতে গিয়ে বেশ দুঃখ হলো। এত বড় মেলাটা, এত তাঁতি ভাইরা এসছে, কিন্তু তাদের মুখে শুনলাম একদম বিক্রিবাট্টা নেই। হবে কেন বলুন? ওই যে বললাম, এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সমস্ত কিছু অর্ডার দিয়ে অতি সহজেই পেয়ে যাই। পেয়ে তো যাই, কিন্তু তার গুরুত্ব, তার মূল্যটা কি অতটা নিখুঁত হয়? মানে আমরা কি অতটা সুন্দর জিনিস কিংবা এক্সক্লুসিভ মেটেরিয়ালের জিনিস পাই? জানি না। আমার অবশ্য সেই অভ্যেসটা নেই। আমি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে খুব একটা জিনিসপত্র কিনি না, বিশেষ করে হাতে বোনা তাঁতের জিনিস। আমার মনে হয় এ সমস্ত
মেলায় গিয়ে তাঁতি ভাই বোনদের সাথে আলাপ করে ভালোবেসে তাদের পাশে দাঁড়িয়ে যদি আমার কোনো দিন সুযোগ হয়, আমি আমার ডিজাইন দিয়ে তাঁতি ভাইদের দিয়ে বুনিয়ে নেব। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, আর পারলে একবার ঘুরে আসুন। ওই যে বললাম, এখনো 21শে সেপ্টেম্বর অবধি মেলাটা চলবে। এত বড় মেলায় আমি একদিনে ঘুরে শেষ করতে পারলাম না, কারণ যেতেও আমার বেশ দেরি হয়েছিল। শেষে হ্যান্ডলুম শাড়ির ওপর মা দুর্গার একটা আঁকা মুখ দেখে এবার আমি আমার এই ভিডিও থেকে বিদায় নেব। খুব ভালো থাকবেন এবং সকলকে খুব ভালো রাখবেন। আসি তাহলে, বিদায়।